আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোম কুকিংয়ে সবাইকে স্বাগতম। আবারও ফিরে এলাম একটি নতুন রেসিপির সঙ্গে। তৈরি করে দেখাবো তেলের পিঠা। এটাকে পোয়া পিঠাও বলা হয়। আর এই পিঠাটা অনেক তুলতুলে ও ফুলকো হয়। এই পিঠা খেতেও অনেক মজা। আমি অনেকগুলো টিপসের সাথে এই পিঠা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের এই পিঠা রেসিপিটা খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চলুন শুরু করা যাক। এখানে বড় একটা বোলের মধ্যে 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, 2 বাটি গমের আটা নিয়ে নিচ্ছি। এখানে গমের আটাই ব্যবহার করবেন। এরপর 1 বাটি চিনি নিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতন দেবেন। একটু লবণ দিয়ে দিচ্ছি চিনির ব্যালেন্সটা করার জন্য। 1 চামচ মৌরি, 1 বাটি উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে মিশ্রণটাকে 2 থেকে 3 মিনিটের মতন ফেটে নিচ্ছি। এখানে মিশ্রণটা যত ভালো করে ফেটে নেবেন তত পিঠা নরম তুলতুলে হবে। এখানে একটা ছোট টিপস বন্ধুরা, পিঠার ভিতরটা মোরব্বার মতন বানানোর জন্য 2টো বড় সাইজের পাকা কলা নিয়ে নিয়েছি। এবার কলাগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে দিচ্ছি। আপনারাও হাত দিয়ে এইভাবে কলাগুলো ভালো করে ম্যাশ করে নেবেন বা মিক্সারে পেস্ট করেও দিতে পারেন। এইভাবে ভালো করে মিক্স করা হয়ে যাওয়ার পরে এবার এটাকে আরেকটু ফেটে নিচ্ছি। নিয়ে আমি 15 মিনিটের মতন ঢেকে রেখে দিচ্ছি। 15 মিনিট পর কড়াইতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হবার মধ্যে মিশ্রণটা আরেকটু ভালো করে ফেটে নিচ্ছি। এবার একটা গোল চামচ দিয়ে 1 চামচ গোলা গরম তেলে ছেড়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে একই জায়গায় গোলাটা ছাড়বেন। দিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাটা কতটা সহজেই ফুলকো হয়েছে। এবার আমি আর 1 পিঠ উল্টে দিয়ে এভাবে একটু হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। এভাবে হালকা করেই ভাজবেন, না হলে পিঠা ঠান্ডা হয়ে গেলে পিঠা অটোমেটিক লাল হয়ে যায়। এবার আমার হয়ে গেছে আরেক পিঠ। হয়ে যাবার পরে পিঠাগুলো আমি তুলে নিচ্ছি। বাকি পিঠাগুলো আমি এইভাবে এক এক করে আমি গরম তেলে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার পিঠাটা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার আপনাদের পিঠার ভেতরটা হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা মোরব্বার মতন হয়েছে আর কত নরম ও সুন্দর। আর পিঠাটা খেতেও খুব সুস্বাদু হয়েছে।